নমস্কার বন্ধুরা, চলে এলাম পেঁপে দিয়ে চারাপোনা মাছের হালকা পাতলা ঝোল। অল্প মশলায় ঝটপট বানিয়ে নিন। তাহলে দেখে নিন আমি কিভাবে চারাপোনা মাছের হালকা পাতলা ঝোল বানিয়েছি। এখানে আমি মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি লাল করে এপিট ওপিট ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিয়েছি। একইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি। এই দেখুন, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। বন্ধুরা, এখানে আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করছি না, একদম হালকা পাতলা ঝোল। তেলের সাথে আমি কাঁচা লঙ্কা আর টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে এদিকে আমি পেঁপে আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু কষাতে থাকবো। এইভাবে আমি একটু কষিয়ে নেব। যেহেতু আমার আলু আর পেঁপে সিদ্ধ করা, তাই আমার বেশি যদিও কষাতে হবে না, অল্প একটু কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আবার একটু কষিয়ে নেব। এখানে কিন্তু আমি তেলের পরিমাণটাও খুব অল্প দিয়েছি, আর সেই রকম কোনো মশলাও এখানে আমি ব্যবহার করব না। ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটাকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। মাছের সাথে ঝোলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে বন্ধুরা আমি গোটা জিরে আর গোটা ধনে হালকা আঁচে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার একদম রেডি হালকা পাতলা ঝোল, আর খেতে হয় কিন্তু ভীষণ টেস্টি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।